দেশের মানুষ আপনাদের সাথে আছে, আপনারা ভালো কাজগুলি করে যান। চার দোকানে বসে বলতে হবে, মানুষকে সচেতন করতে হবে, কাউন্সিলিং করতে হবে। 2018 নির্বাচন কি হয়েছিল, 2024-এর নির্বাচন কি হয়েছে, সেখানে আমাদের বিশেষ করে নির্বাচন কমিশনকে সুন্দর করে ঢালাওভাবে নিরপেক্ষভাবে সাজাতে হবে। কারণ আমি একটা ভালো গাছ থেকে ভালো ফসল পাবো, ভালো ফল পাবো। আমাকে গাছটাকে ভালো লাগাতে হবে, একদম এটাকে পরিচর্যা করতে হবে। আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ভালো ফল চাই না ভালো ফল চাই না। আমি মনে করি ইন্টেরিয়র গভর্নমেন্ট যিনি আছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধান সহ যারা উপদেষ্টারা আছেন, তারা রাষ্ট্রের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে অভিনন্দন জানাই এবং সাহসও যোগাই যে দেশের মানুষ আপনাদের সাথে আছে, আপনারা ভালো কাজগুলি করে যান। দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। 18 কোটি মানুষ আপনারা যে দায়িত্ব নিয়েছেন, আমার বিশ্বাস এবং দেশের মানুষের বিশ্বাস যে তারা দায়িত্ব নিয়ে প্রতিটা মিনিট তারা কাজে লাগাচ্ছে এবং যখনই তার ফলন ঘটা শুরু হবে তখন মানুষ অন্তর দিয়ে তাদের প্রতি দোয়া করবে যে হ্যাঁ, ওনারা যেই অন্তর্বর্তীকালীন সময়টার জন্য নিয়েছেন, তারা প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা ঘন্টা, প্রতিটা সময় পজিটিভভাবে আগাচ্ছেন। জাতি ওনাদের দিকে তাকিয়েছেন যে একটা নির্বাচন কমিশন সুন্দরভাবে গঠন করা, নির্বাচনের ভোটে নিশ্চিত করা, মানুষের ভোটাধিকার প্রয়োগ করা নিশ্চিত করা, ওইখানে আইন শৃঙ্খলা বাহিনীকে সুন্দর করে তৈরি করা, মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা, এই সব কিছু মিলেই আমি মনে করি ওনারা দায়িত্বটার সাথেই ওনারা এগিয়ে যাচ্ছেন। 18 কোটি মানুষকে সামনে রেখেই ওনারা আগাচ্ছেন এবং আমি একজন দলীয়, যেহেতু শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি হিসাবে আমি মনে করছি ওনারা ঠিক ট্রাকের আগাচ্ছেন এবং ওনারা সময় মতোই ওনারা নির্বাচন পরিবেশ ঘোষণা করবেন। 18 কোটি মানুষ ওনাদেরকে সহযোগিতা করতে হবে, তাহলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। একটা সুন্দর নির্বাচন অপেক্ষমান, তা বাস্তবায়ন করা সম্ভব। আমরা যদি মাঠে নেমে উচ্ছৃঙ্খলতা আচরণ করি, আমরা যদি শান্তিপূর্ণ পরিবেশ বজায় না রাখি, ওনাদের যদি সেই সমস্যাগুলি সমাধানের জন্য সময় বেশি দিতে হয়, তাহলে রাষ্ট্র গঠন করবেন কখন? আমাদের সচেতনতার সাথে আমাদের প্রতিটা মানুষ, যারা রাজনীতি করি আর যারা রাজনীতির বাইরে আছেন, তাদের এগিয়ে আসতে হবে। দেশ গঠনের কাজে তাকে কিছু সময় দিতে হবে। চার দোকানে বসে বলতে হবে, মানুষকে সচেতন করতে হবে, কাউন্সিলিং করতে হবে যে আজকে যেই সরকার বসেছেন তাকে সহযোগিতা করে এই 18 বছর 17 বছরের জঞ্জাল দূর করার জন্য 18 কোটি মানুষকে কোনো না কোনোভাবে কাজ করতে হবে, তাহলে একটা রাষ্ট্র সুন্দরভাবে গড়ে দাঁড়াবে।